হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আমি ফলহারিণী অমাবস্যা পুজোর কিছু মাহাত্ম্য ও পুজো বিধি নিয়ে কিছু কথা বলেছি। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজ যেহেতু ফলহারিণী অমাবস্যা, সেই জন্যই মাকে নতুন বস্ত্রে সাজাবো বলে মায়ের জন্য একটা নতুন শাড়ি বানাবো। আর মায়ের জন্য নিয়েছি কিছু নতুন গয়না। অনেক দিন ধরে ইচ্ছে ছিল মাকে সাদা আর লালের কম্বিনেশনে শাড়ি পরানোর। মুখেই বলছি আমার ইচ্ছে, কিন্তু ইচ্ছে যে মায়েরই, সেই জন্যই মনে হয় মা আমার মনের মধ্যে এই ভাবনা নিয়ে এসেছে। আমার মায়ের বিগ্রহ যেহেতু ছোট, তো আমি রেডি শাড়ি পাই না ঠিক মনের মতো। হ্যাঁ, মাকে মাঝে মাঝেই ঘাগরা পরাই, কিন্তু শাড়িতেই যেন আমার মা বেশি খুশি হয়। শাড়ি বানানোর ভিডিও চ্যানেলে আছে, তাই আর আমি এখানে দেখালাম না। এই ভিডিওতে যে প্রসেসে আমি মেনশন করেছি সেই একই প্রসেসে বানিয়েছি। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব সহজ, তোমরাও চাইলে বানিয়ে নিতে পারো আর নিজেদের গৃহদেবীকে সাজাতে পারো। কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আজ যেহেতু ফলহারিণী পুজো, তাই মায়ের জন্য ফল দিয়ে একটা মালা তৈরি করতে বসেছি। আমি তো আগেই বলেছি আমার মায়ের বিগ্রহ ছোট, তাই ছোট সাইজের ফল দিয়েই মালাটা বানাবো। যেমন এই আঙুর দিয়ে আজকের এই মালাটা বানাবো। তোমরা হয়তো অনেকেই দেখেছো এই সময় তারা মাকে কিন্তু লেবুর মালা পরানো হয়। আমি দুরকম আঙুর দিয়ে এই মালাটা বানাবো। তো সব কাজ শেষ করে এবার বসেছি মাকে সাজাতে। মায়ের জন্য কিছু নতুন গয়নাও কিনেছি, সেগুলোই তোমাদেরকে একে একে দেখিয়ে নিচ্ছি। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে মায়ের নতুন গয়নাগুলো কেমন হয়েছে। আর মাকে সাজানোর যে আমি আগে যে কটা ভিডিও করেছি, আমি সবসময় মেনশন করি যে মাকে যদি নতুন বস্ত্র বা গয়না পরাও, তাহলে অবশ্যই আগে কিন্তু গঙ্গা জল একটুখানি দিয়ে নেবে। তো সেটাই করছি। চলো মাকে সাজাতে সাজাতে আজকের পুজো নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। ফলহারিণী অমাবস্যায় মায়ের পুজোর মাহাত্ম্য হলো এই পুজোতে মাকে ফলস্বরূপ নিজ কর্মফল দান করা। এটা বলা হয় যে এই পুজোতে নিজের কৃতকর্ম অর্থাৎ পাপ বা দোষ মায়ের পায়ে অর্পণ করলে মা তা গ্রহণ করে এবং বদলে আমাদের আশীর্বাদ করেন। সেই জন্যই ফলহারিণী নামকরণ দুটি অর্থে বোঝায়, অর্থাৎ ফল অর্থাৎ কর্মদোষ মা হরণ করেন খাদ্য ফলস্বরূপ। এই পুজোতে তুমি মাকে যে যে ফলগুলো ভোগ হিসেবে দেবে, তার মধ্যে যে কোনো একটি বিশেষ ফল তোমার নিজের কর্ম দোষ হিসেবে মাকে অর্পণ করবে এবং মাকে সেটি গ্রহণ করার জন্য প্রার্থনা করবে। আর সেই বিশেষ ফলটি 1 বছর পর্যন্ত আর খাবে না বা ধরবেও না। পরের বছর আবার এই পুজোতে মাকে পুনরায় সেই ফলটি ভোগ হিসেবে দেবে এবং মায়ের কাছে অনুমতি নিয়ে প্রসাদ হিসেবে তুমি গ্রহণ করতে পারবে। এবং কিন্তু সেই 1 বছর তুমি সেই ফলটা খেতে পারবে না। এবং পরের বছর যখন তুমি আবার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে ফলটা গ্রহণ করবে, সেই বছর অন্য আরেকটি ফল আবার মাকে অর্পণ করতে পারবে। এটাই হচ্ছে ফলহারিণী পুজোর প্রধান একটা উপাচার। মাকে আমি আজকে একটু আটপৌরে স্টাইলে শাড়ি পরানোর চেষ্টা করছি, দেখি কতটা পারি, মা কতটা সাথ দেয়। তোমরাও দেখতে থাকো যে কেমন লাগে, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে মাকে কেমন লাগছে এই নতুন স্টাইলে শাড়িটা পরে। এই পুজোর মাহাত্ম্য কিন্তু আমি পুরাণ মতেই বলেছি। আমি যেটুকু জেনেছি বা পড়েছি সেই ভিত্তিতেই বললাম কথাগুলো। যদি কারোর মনে হয় কিছু ভুল ত্রুটি হলো, তাহলে সেটা মার্জনা করবে, কারণ আমি আমার জ্ঞানের পরিসর অনুযায়ী বলছি। ধারণা বা মতামত ভিন্ন হতেই পারে। আর যদি কিছু বাদ দিয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমিও তাহলে জানতে পারবো নতুন কিছু। আমার আগের অনেক ভিডিওতেই অনেকেই কমেন্ট করে বলে যে মায়ের পুজো করতে তারা কিছুটা হলেও ভয় পায়, তার কারণ মায়ের পুজোর অনেক বিধিনিষেধ আছে, অনেক আচার থাকে। দেখো, আমি কিন্তু আমার মতো করেই মাকে ডাকি, তাতে আমার মনে হয় মা খুব খুশিই হয়, সেটাও বুঝতে পারি। আবার কোনো কোনো সময় মনে হয় মা হয়তো অভিমান করেছে, সেটাও বুঝি ঠিকই। কারণ হ্যাঁ, মা কিন্তু অভিমানই করে, মা কখনোই কিন্তু আমাদের ওপর রাগ করে না। এবার আসি আর একটা কথায়, আমার ভিডিও দেখে অনেকেই আমাকে বলে যে এত পড়াশুনো করেও কেন আমি এত পুজো পাঠ নিয়ে থাকি। এই প্রশ্নটাই আমার মনে হয় কেমন একটা বোকা বোকা, তাই না? কেন মূর্খরাই কি শুধু পুজো করে? আমার তো মনে হয় আসল ব্যাপারটাই উল্টো। আমি এখন যে কথাগুলো বলবো সেটা কিন্তু নিতান্তই আমার ব্যক্তিগত মতামত, ভুল ত্রুটি কিন্তু এখানে মার্জনীয়। এই যে বললাম ব্যাপারটা ঠিক উল্টো, সেটা নিয়েই বলছি। দেখো, পুরাণ বা শাস্ত্রে যা যা বলা আছে তা সঠিকভাবে বুঝতে গেলে তোমাকে শিক্ষিত হওয়াটাই প্রয়োজন, না হলে সেই শাস্ত্রীয় জ্ঞান পরিণত হবে কুসংস্কারে।
আজ যে ফলহারিণী পুজোর মাহাত্ম্যের কথা বললাম তা যদি সঠিক অর্থ বিশ্লেষণ করা হয় তাহলে আমার মতে মনে হয় এই দিনে নিজেকে নিজের সামনে দাঁড়ানোর কথা বলা হয়েছে মাত্র। সেলফ কনফেস করা যে ব্যাপারটা সেটাই এই দিনে আমাদেরকে করতে হয়। আমরা সারাদিন যা কাজ করি দিনের শেষে আমরা আমাদের সামনে দাঁড়ানোটা কিন্তু খুব জরুরি হয়ে পড়ে, কারণ আমরা মানুষেরা সবসময় মুখোশ পরি অন্যের সামনে। দিনের শেষে তাই সবারই উচিত নিজের আসল ব্যক্তিত্বটাকে স্বীকার করা, অন্তত নিজের কাছে। যদি শিক্ষিত হও তাহলে তখন তোমার মনে আসবে গিল্ট নিজের কৃতকর্মের ওপরে, কারণ ভুল ত্রুটি নিয়েই কিন্তু আমরা মানুষ। আর এই সেলফ গিল্টটা খুব জরুরি হয়ে পড়ে কারোর কাছে কনফেস করার। সেটা জগৎজননী ছাড়া আর কেই বা হতে পারে, যার কাছে তুমি মনের মণিকোঠায় জমে থাকা সব কিছু বলতে পারো। তো আমার তো তাই মনে হয় ফলহারিণী পুজোর আসল উদ্দেশ্যটা ঠিক কী। শাস্ত্র বা পুরাণ কিন্তু মহাপণ্ডিতেরাই লিখে গেছেন, তাই শিক্ষার প্রয়োজন কিন্তু সর্বত্রই। সুশিক্ষা দিয়ে দেখলে জগৎময় উমার দীপ্তি দেখতে পাবে, আর না হলে কিন্তু পাবে শুধুই কালী। কথা বলতে বলতে আমি পুজোর জোগাড় অনেকটাই করে ফেলেছি। মাকে সাজিয়ে এখন পুজোর বিধি অনুযায়ী সব সাজিয়ে নেব। সব রকমেরই ফল দেওয়ার চেষ্টা করেছি, সাধ্যের মধ্যে যেটুকু পেরেছি সেটুকু দিয়েই আমি সবসময় চেষ্টা করি মায়ের সেবা করার। পুজোর সব কিছু আমাকে একা হাতেই সবসময় করতে হয়, কষ্ট অনুভব ঠিক করতে পারি না। তার কারণ আমার মনে হয় মা সবসময় আমার শক্তি, আমার ধৈর্য হয়ে থাকে, সেটা ঠিক বুঝতে পারি আমি। আর সব ক্লান্তি দূর হয়ে যায় যখন সাজানোর পরে মায়ের মুখের হাসিখানা দেখি, সেটা দেখলেই মনে হয় শরীরের সব ক্লান্তি এমনিই চলে গেছে। তো যাই হোক, আমার এই সিংহাসনটা পূর্ব দিকে রয়েছে, তাই মাকে উত্তরে আলাদা আসনে পাতিয়ে স্থাপন করেছি। সিংহাসনটা সরাতে গেলে প্রায় 4-5 জন লোকের এখন দরকার হয়। তো ভাবছি যে এটা আমাদের দুজনের পক্ষে এটা সরানো একেবারেই সম্ভব না, তাই ইচ্ছা আছে যে যখন বাড়িতে আবার কাজ হবে তখন এটাকে উত্তর দিকে ঘুরিয়ে নেব। তো যাই হোক, তো কথা বলতে বলতে পুজোর জোগাড় প্রায় শেষ হয়েই এসেছে। কেন জানি না পুজোর বাজার করার সময় মিষ্টিটা কিনতেই ভুলে গেছিলাম, তা সেই জন্যই মাকে একটুখানি দই খই, মিষ্টি দই খই আর চিড়ে দিয়েই মাকে ভোগ দিচ্ছি। আর এমনি ফল রয়েছে, ইচ্ছে ছিল মাকে একটুখানি পায়েস করে দেবো যাতে একটু অন্নভোগ দিতে পারি, কিন্তু সেটা আর করে ওঠা হলো না। অলরেডি সময় পেরিয়ে গেছে, প্রায় এখানে 8টা বাজতে চলো, রাত 8টা, 7:15 পর থেকে পুজোর সময় ছিল। তো সেই জন্য মাকে আমি দই খই চিড়ে দিয়েই মেখে দিচ্ছি। মার হয়তো এই ভোগই নেওয়ার ইচ্ছে ছিল, তাই জন্যই দেওয়া। তো প্রায় হয়ে গেছে, এবার আমি জামা কাপড় পাল্টে বসবো পুজো দিতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।